ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যাদের কাছে অর্থ আছে, সম্পদ আছে, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, অসংখ্য অগণিত ব্যাংক ব্যালেন্সের মালিক, তারা মনে করে যে তাদের এই অর্থ সম্পদ তাদেরকে চিরজীবী করে রাখবে, তাদের এই অর্থ সম্পদ তাদেরকে চিরস্থায়ী করে রাখবে। নাউযুবিল্লাহ বলি না, তারা মনে করে যে কি তার এই অর্থ সম্পদটাই চিরস্থায়ী, আর এই অর্থ সম্পদ তাকে কি করে রাখবে, অমর করে রাখবে, চিরস্থায়ী করে রাখবে, চিরজীবী করে রাখবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কিন্তু একটু আগে বললাম জাহান্নামে যখন প্রবেশ করবে সেখানে কি হবে না, মৃত্যু হবে না। আবার যখন কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সেখানেও তার কি হবে না, কোনো মৃত্যু হবে না। পরকালীন জীবনটা, জীবনের শুরু আছে শেষ নাই, এটা চিরস্থায়ী জীবন, এটা একটা চিরঞ্জীব জীবন। সেখানে কোনো মানুষ মৃত্যুবরণ করবে না, মানুষ শুধুমাত্র মৃত্যুবরণ করে দুনিয়ার মধ্যে। কথা বলেন, কথা ঠিক কিনা? দুনিয়াতে মৃত্যু আছে কিন্তু জাহান্নামে কোনো মৃত্যু নাই, জান্নাতে কোনো মৃত্যু নাই। জান্নাতের অনাবিল সুখ শান্তি জান্নাতীরা ভোগ করবে, আর জাহান্নামের ভয়াবহ আযাব চিরকাল চিরস্থায়ী ভাবে কাফেররা মুশরিকরা ভোগ করবে, তাদের সেখানে মৃত্যু হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুরআনুল কারীমের মধ্যে, সূরা আলার মধ্যে বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। কিন্তু আমরা দুনিয়ার মানুষরা কি করি, দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। আমরা দুনিয়ার মানুষরা দুনিয়ার জীবনকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বরং তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে থাকো, তোমরা দুনিয়ার জীবনটাকে গুরুত্ব দিয়ে থাকো। এই জন্য জুমার নামাজের সময় তোমার তাকিদ থাকে না, যোহরের নামাজের সময় তোমার তাকিদ থাকে না, আসরের সময় মাগরিবের সময় হেলায় কাটিয়ে দাও, এশারের সময় তুমি গল্প গুজবের মধ্যে কাটিয়ে দাও। তুমি দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে থাকো, পরকালীন জীবনটাকে প্রাধান্য দিয়ে থাকো না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটাকে তুমি প্রাধান্য দিতেছো, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটাকে তুমি প্রাধান্য দিতেছো, গুরুত্ব দিতেছো, কিন্তু দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, বরং পরকালের জীবনটা, জান্নাতের জীবনটা খায়রুন তোমার জন্য অতি উত্তম, ওয়া আবকা পরকালীন জীবনটা, জান্নাতের জীবনটা তোমার জন্য চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলুন না। পরকালীন জীবনটা, আখিরাতের জীবনটা আমাদের জন্য চিরস্থায়ী, সেখানে আমরা চিরস্থায়ী ভাবে আমরা জীবন ধারণ করবো, সেখানে আমাদের মৃত্যু হবে না। কিন্তু আমরা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন নিয়ে আমরা ব্যস্ত, আমরা আখিরাতের জীবনকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা হতভাগা, আর হতভাগা কপাল পোড়া লোকেরাই কোথায় যাবে, জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলি না। আর এই দুনিয়ার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাকুরুম বাইনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনটাকে বলতেছেন খেলতামাশার জীবন। নাউযুবিল্লাহ বলি না। দুনিয়ার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নাকি এটা হচ্ছে তোমাদের জন্য একটা খেলতামাশার জীবন, এটা তোমাদের নিকট একটা মরীচিকার জীবন। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাকুরুম বাইনাকুম। এই দুনিয়ার জীবনটা তোমার নিকট সাজসজ্জার জীবন, এই দুনিয়ার জীবনটা তোমাদের নিকট সাজসজ্জার জীবন, চাকচিক্যের জীবন। ওয়া তাফাকুরুম বাইনাকুম, আর এই দুনিয়ার জীবন নিয়ে তোমরা একে অপরের সাথে কি করো, গর্ব করো, অহংকার করো। নাউযুবিল্লাহ বলেন। দুনিয়ার জীবনটা আসলে কি খেলার জীবন, খেলার একটা মাঠ, এটা একটা তুচ্ছ জীবন, এটা একটা মরীচিকা। এখানে সবকিছু স্বাচ্ছন্দ্যবোধ হয়, সবকিছুর মধ্যে মজা লাগে, আর এই মজা নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ নিয়ে একে অপরের সাথে কি করে, অহংকার করে, দাম্ভিকতা দেখায়। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাকুরুম বাইনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকা, দুনিয়ার জীবনটা হচ্ছে কি
ধোঁকা। প্রচন্ড রোদের মধ্যে আপনি যখন শীষ ডালা রাস্তায় চলেন, মনে হচ্ছে যে কি আছে, সামনে পানি আছে, কিন্তু আসলে কি নাই, পানির কোনো অস্তিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার জীবনটাকে আমি ধোঁকাময় জীবন হিসেবে সৃষ্টি করেছি। নাউযুবিল্লাহ বলি না, কিন্তু আমরা ধোঁকার পিছনে কি রাত দিন 24 ঘন্টা আমরা অক্লান্ত অবিশ্রান্ত পরিশ্রম আমরা করে যাচ্ছি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জীবনটা ধোঁকাময় ভোগ সামগ্রীর জীবন। এখানে যা ভোগ করতেছো এটা ধোঁকায় ভরে তোমরা ভোগ করতেছো, এটা আসলে কি নয়, আসল ভোগের জীবন নয়, আসল ভোগের জীবন নয় এটা। তো যারা কি করে দুনিয়ার জীবনটাকে চিরস্থায়ী মনে করে, এই দুনিয়ার অর্থ সম্পদকে চিরস্থায়ী মনে করে যে এই দুনিয়ার অর্থ সম্পদটাকে চিরজীবী করে রাখবে, অমর করে রাখবে, এই দুনিয়ার অর্থ সম্পদ চিরস্থায়ী থাকবে, এই দুনিয়ার অর্থ সম্পদ কি হবে না, ধ্বংস হবে না, ফানা হবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে একটা হাদিস বলতেছেন, যারা অর্থ সম্পদ কি করে জমা করে রাখে, যারা অর্থ সম্পদ জমা করে রাখে, যারা অর্থ সম্পদ পুঞ্জীভূত করে রাখে আর গণনা করে, কিন্তু যাকাত আদায় করে না, দান সদকা করে না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ভয়ঙ্কর আযাবের কথা বলতেছেন। ক্বালান নবিয়্যুল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে অর্থ সম্পদ দান করেছেন, ধন সম্পদ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, যাকে অর্থ সম্পদ দান করেছেন, ধন দৌলত দান করেছেন, অসংখ্য অগণিত কারি কারি কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য অগণিত সীমাহীন অর্থ সম্পদ দান করেছেন। মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু ওই ব্যক্তি কি করলো না, যাকাত আদায় করলো না, যাকাত আদায় করলো না, ফরজ যাকাত সে পালন করলো না। কিন্তু সে কি করলো না, ফরজ যাকাত সে লোকদেরকে কি করলো না, আদায় করলো না, লোকদের মধ্যে বিতরণ করলো না, মানে যাকাত দিল না, গরিবসি করলো। মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। ওই ব্যক্তির যে অর্থ সম্পদ, ওই অর্থ সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিষাক্ত সাপে পরিগণিত করবেন। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই অর্থ সম্পদের মালিকের মালকে, অর্থ সম্পদকে কি করবেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই অর্থ সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত সাপে পরিণত করবেন। মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান। ওই বিষাক্ত সাপের দুটি চোখ থাকবে, আর দুটি চোখের মধ্যে দুটি কালো বিন্দু থাকবে। তথা সাপটা হবে কি, একেবারে ভয়ঙ্কর একটা সাপ। নাউযুবিল্লাহ বলেন না। ভয়ঙ্কর সাপে আল্লাহ রাব্বুল আলামিন পরিগণিত করবেন, সাথে সাথে ওই ভয়ঙ্কর সাপের দুইটা চোখ থাকবে, আর দুইটা চোখের মধ্যে কি থাকবে, দুইটা কালো কালো বিন্দু থাকবে। মানে সাপের দৃষ্টিশক্তিটা একেবারে ভয়ঙ্কর হবে, সাপটা একেবারে কঠিন থেকে কঠিন ভয়ঙ্কর হবে। নাউযুবিল্লাহ বলি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ইউতাওবিকুহু ইয়াওমাল কিয়ামাতি, ইউতাওবিকুহু ইয়াওমাল কিয়ামাতি। আর ওই ভয়ঙ্কর সাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি যাকাত আদায় করে নাই, অর্থ সম্পদ থাকা সত্ত্বেও যাকাত দেয় নাই, অর্থ সম্পদ থাকা সত্ত্বেও দান সদকা করে নাই, কিয়ামতের ময়দানে ওই ভয়ঙ্কর সাপটাকে, বিষাক্ত সাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের গলার মধ্যে পেঁচিয়ে দিবেন। নাউযুবিল্লাহ বলি না। ইউতাওবিকুহু ইয়াওমাল কিয়ামাতি, ওই জাহান্নামের গলার মধ্যে ওই বিষাক্ত সাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, পেঁচিয়ে দিবেন। বিষাক্ত সাপটাকে পেঁচিয়ে দেওয়ার পরে বিষাক্ত সাপটা কি করবে, ইয়াকুযু সুম্মা ইয়াকুযু বিল হিজমাতাইহি। ওই বিষাক্ত সাপটা পেঁচানোর পরে গলার মধ্যে পেঁচিয়ে দেবে, গলার পরে আপনার আমার জাহান্নামীদের, যাদের উপর যাকাত করা হয়েছিল, যাকাত আদায় করে নাই, তাদের মুখের দুই দিকে তারা কামড়ে ধরবে। ওই সাপটা কি করবে, ওই জাহান্নামীর মুখের দুই চোয়ালের দুদিকে কি করবে,
শক্তভাবে সে কামড়িয়ে ধরবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াকুযু বিলহিযমাতাইহি, তার দুই চোয়ালের দুদিকে ওই ভয়ঙ্কর সাপটা, গলায় পেছানো সাপটা তার দুই চোয়ালের দুদিকে কি করবে? প্রচন্ড আকারে আঘাত করবে, প্রচন্ড আকারে কামড়িয়ে ধরবে। ইয়ানি সাদুকাইহি, দুই দিকে সে দুই চোয়ালের দিকে কি করবে? সে আপনাকে আমাকে কামড়িয়ে ধরবে, জাহান্নামীদেরকে কামড়িয়ে ধরবে। শুধুমাত্র কামড়িয়ে ধরবে তা নয়, কামড় দিবে তা নয়, ওই জাহান্নামীকে ওই সাপটা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সাপের মুখটাকে তুলে দিবেন, সাপ কথা বলবে। সাপ অতঃপর জাহান্নামীকে সাপ বলবে, সুম্মা ইয়াকুলু, তখন জাহান্নামীকে সাপ বলতে থাকবে, বলবে আনা মালুকা আনা কানজুকা। আল্লাহ রাব্বুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, ওই জাহান্নামের ভয়াবহ সাপটা বলবে, আনা মালুকা, আমি তোমার অর্থ সম্পদ, আনা কানজুকা, আমি তোমার পঞ্জীভূত অর্থ সম্পদ, যে অর্থ সম্পদ তুমি দুনিয়ার জীবনে কামাই করেছিলে, যে অর্থ সম্পদ তুমি দুনিয়ার জন্য জমা করেছিলে, কারি সম্পদ তুমি গণনা করেছিলে, কিন্তু তুমি কি করো নাই? দুনিয়ার জীবনে তুমি যাকাত আদায় করো নাই। আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার অর্থ সম্পদ, আমি তোমার গচ্ছিত অর্থ সম্পদ, আমি তোমার সঞ্চিত অর্থ সম্পদ, আমি তোমার সুরক্ষিত অর্থ সম্পদ। জাহান্নামের ভয়াবহ আযাব, যাদের উপর যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় না। সদকা দেওয়া, দান খয়রাত করার সামর্থ্য আছে, কিন্তু কি করে না? সামর্থ্য থাকা সত্ত্বেও যাকাতও আদায় করে না, দান সদকাও করে না। এরকম একটা বিষাক্ত জাহান্নামের সাপ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। আর ওই সাপটা কি করবে? গলায় পেঁচানো অবস্থায় আপনাদের আমাদের জাহান্নামীদের দুই চোয়ালে কামড় দিয়ে বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল সম্পদ, আমি তোমার সুরক্ষিত সঞ্চিত অর্থ সম্পদ, যেটা তুমি কি করেছিলে? সংরক্ষণ করে রেখেছিলে, কিন্তু যাকাত কি করো নাই? আদায় করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অপরাধী হওয়া থেকে আমাদেরকে মুক্তি দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাকাত আদায় করার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। তো যে কথা বলতেছিলাম, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন হুতামা নামক জাহান্নামের কথা বলতেছেন। এখানে শেষ নয়, এই সাপের আযাব শেষ নয়। যারা যাকাত দেয় না, যাকাতকে অস্বীকার করে, যারা অর্থ সম্পদ থাকা সত্ত্বেও কি করে না? দান সদকা করে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুতামা নামক জাহান্নাম রেডি করে রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমাদার মধ্যে বলতেছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, নাউযুবিল্লাহ বলিনা, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, না কখনো না, লায়ুমবাদান্না, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, নিশ্চয় সে কি হবে? নিক্ষিপ্ত হবে। কোথায় নিক্ষিপ্ত হবে? হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হুতামা নামক এমন একটা জাহান্নাম, যে জাহান্নামে প্রবেশ করা মাত্রই জাহান্নামীকে ওই জাহান্নাম কি করবে? একেবারে চূর্ণ বিচূর্ণ করিয়ে দিবে। ওই জাহান্নামীকে, হুতামা নামক জাহান্নামীকে কি করবে? আগুনে জ্বালিয়ে একেবারে ছাই করে দিবে, একেবারে ভস্ম করে দিবে। তাদেরকে, যাদের উপর যাকাত ফরজ ছিল, অর্থ সম্পদ ছিল, তারা অর্থ সম্পদের গরিমা দেখাইছে, অহংকার করছে, কিন্তু যাকাত দেয় নাই, মানুষকে কি করে নাই? দান সদকা করে নাই। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লায়ুমবাদান্না ফিল হুতামা, নিশ্চয় অবশ্যই সে হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাকে হুতামা নামক জাহান্নামে কি করা হবে? নিক্ষেপ করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গার মধ্যে বলতেছেন, কিভাবে জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়াসিqa আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে দলে দলে কি করা হবে? ফেরেশতারা হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, ওই জাহান্নামীরা যখন জাহান্নামের নিকট চলে আসবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামীদেরকে দলে দলে হাঁটিয়ে কোথায় নিয়ে দেওয়া হবে? জাহান্নামের দিকে নিয়ে দেওয়া হবে।
যখন জাহান্নামীরা জাহান্নামের সামনে চলে আসবে, হাত্তা ইযা জাউহা, যখন জাহান্নামীরা জাহান্নামের নিকটে চলে আসবে, ফুতিহাত আবওয়াবুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নামীরা জাহান্নামের সামনে আসা মাত্রই ওই জাহান্নামের 7টি দরজা খুলে যাবে। নাউযুবিল্লাহ বলেন না, অটো খুলে যাবে। জাহান্নাম কি দেখা মাত্র কি জাহান্নামের দরজা খুলে যাবে। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, আর ওই জাহান্নামের রক্ষীরা, জাহান্নামের রক্ষী ফেরেশতারা, জাহান্নামের দারওয়ান ফেরেশতারা তখন তাকে প্রশ্ন করবে, তাকে জিজ্ঞেস করবে। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, ওই জাহান্নামীদেরকে তখন জাহান্নামের রক্ষী ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, তাদেরকে প্রশ্ন করবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের নিকট কি তোমাদের মধ্য থেকে কোনো রাসূল আসে নাই? তোমাদের নিকট কি তোমাদের মধ্য থেকে কোনো রাসূলকে কি প্রেরণ করা হয় নাই? তোমরা জাহান্নামে চলে আসছো, তোমাদের নিকট কি তোমাদের রব, তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে কোনো নবী প্রেরণ করেন নাই? তোমাদের মধ্য থেকে কি তোমাদের জন্য, তোমাদের হেদায়েতের জন্য কি কোনো রাসূল প্রেরণ করেন নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আর তারা তোমাদেরকে কি করেছেন? কুরআনুল কারীমের আয়াতসমূহ পাঠ করিয়ে শুনিয়েছেন। সুবহানাল্লাহ বললাম। নবী রাসূলটা আসছে, এখন নবী রাসূল না থাকলে কি আছে? না, এদের নবীরা আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূল নাই, নবী রাসূলের কি আছে? হাদিস আছে, নবীদের সিরাত আছে, সুরত আছে, নবীদের সুন্নাহ আমাদের কাছে আছে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন আমাদের নিকট আছে। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তারা তোমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের আয়াতসমূহ কি করেছেন? তেলাওয়াত করে শুনিয়েছেন। ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম, আর আজকে যে তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করা হচ্ছে, আজকে ভয়াবহ আযাবের দিন সম্পর্কে, হাসরের ময়দান সম্পর্কে, কিয়ামতের ময়দান সম্পর্কে তারা তোমাদেরকে কি করেছিল? ভয়ভীতি প্রদর্শন করেছিল। জাহান্নাম সম্পর্কে তারা তোমাদেরকে সতর্ক করেছিল। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ওয়া ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম ওয়া ইউনদিরুনাকুম, তোমাদেরকে সতর্ক করেছিল, তোমাদেরকে সাবধানতা অবলম্বন করার জন্য বলেছিল। লিকাআ ইয়াউমিকুম হাযা, আজকে তোমরা যে দিনের মধ্যে সাক্ষাৎ করেছো, যে দিনের মধ্যে তোমরা উপস্থিত হয়েছো, যে ভয়ঙ্কর দিনের মধ্যে ভয়ঙ্কর আযাবের মুখোমুখি হয়েছো, এই ভয়ঙ্কর আযাব সম্পর্কে নবী রাসূলগণ তোমাদেরকে কি করেছিল? সতর্ক করেছিল। وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا, তখন ওই জাহান্নামীরা জাহান্নামের দ্বার রক্ষীদেরকে, জাহান্নামের ফেরেশতাদেরকে তখন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদের নিকট নবী এসেছিল, আমাদের নিকট রাসূল এসেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের সামনে ছিল, হাদিস আমাদের সামনে ছিল, আমাদের সামনে পবিত্র কোরআনুল কারীম ছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই, নবীদের কথা শুনি নাই, রাসূলদের কথা শুনি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনি নাই। দুনিয়ার আলেম উলামারা সতর্ক করেছিল, জাহান্নামের ভয় দেখিয়েছিল, সেই কথাও আমরা শুনি নাই, মানি নাই, তাদেরকে গণি নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? তখন কিন্তু জাহান্নামীরা আর মিথ্যা কথা বলতে পারবে না, সকল সত্য কথা কি হয়ে যাবে? তাদের মুখ দিয়ে বের হয়ে যাবে। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, ক্বালু বালা, তখন তারা বলবে হ্যাঁ আমাদেরকে এভাবে বলেছিল, আমাদেরকে এভাবে সতর্ক করেছিল, কিন্তু তখন নিজের দোষ নিজে স্বীকার করবে, স্বীকার করে কোনো লাভ হবে না, জাহান্নাম থেকে জাহান্নামীরা মুক্তি পাবে না। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, ওই কাফিরদের জন্য, ওই জাহান্নামীদের জন্য জাহান্নামের আযাবটা কি হয়ে যাবে? অবধারিত হয়ে যাবে, দোষ স্বীকার করেও লাভ হবে না। জাহান্নামে গিয়ে দোষ স্বীকার করেও কি হবে না? লাভ হবে না। জাহান্নামীদের সামনে জাহান্নামকে নিয়ে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাজরের মধ্যে বলতেছেন, ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম ইয়াওমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, জাহান্নামীদের সামনে যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, তখন তারা দুনিয়ার মধ্যে যে গুনাহ করেছে, পাপ কাজ করেছে, আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, কোরআনকে মানে নাই, সুন্নাহকে মানে নাই, কাউকে মানে নাই, সবকিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তারা সেদিন সেটা কি করতে পারবে? উপলব্ধি করতে পারবে, কিন্তু এই উপলব্ধি তার কোনো কাজে আসবে না।
ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। ওই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিয়ে আসবেন? তাফসীরের মধ্যে বলা হচ্ছে ওই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ লাগাম দ্বারা জাহান্নামের সামনে টেনে নিয়ে আসবেন। আল্লাহু আকবার বলি না, ৭০,০০০ লাগাম দ্বারা জাহান্নামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম। এরপরে মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন ৭০,০০০ লাগাম দ্বারা জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে নিয়ে আসবেন। আর ৭০,০০০ লাগামের মধ্যে প্রতিটা লাগামের মধ্যে আবার কি থাকবে? ৭০,০০০ ফেরেশতা থাকবে। আল্লাহু আকবার বলি না, জাহান্নামে তো ছোট কিছু জিনিস না, তো ৭০,০০০ লাগাম থাকবে, প্রতিটা লাগামের মধ্যে আবার ৭০,০০০ ফেরেশতা থাকবে। আল্লাহু আকবার বলি না। ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। তখন এই জাহান্নামী কি করা হবে? এই জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুরব্বিরা একটু কথা বন্ধ করি। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। সূরা বুলুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। ওই জাহান্নামীকে যখন জাহান্নামের সামনে নেওয়া হবে, জাহান্নামকে যখন জাহান্নামের সামনে আনা হবে, আর যখন জাহান্নামীকে জাহান্নামের ফেরেশতাদের দ্বারা কি করা হবে? জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। ইযা উলকু, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ফিহা, কোথায়? জাহান্নামের মধ্যে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা, তখন ওই জাহান্নামীরা জাহান্নাম থেকে গর্জন শুনতে পাবে, জাহান্নামের ভয়ঙ্কর চিৎকার শুনতে পাবে, জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা শুনতে পাবে, জাহান্নামের ভয়ঙ্কর শব্দ শুনতে পাবে। আপনাদের দেশে কুকুর আছে না? একদল কুকুর যদি অন্য এলাকার কুকুরকে দেখে তখন কি করে? ঘেউ ঘেউ করে না, চিৎকার করে না? তাকে কি করার জন্য? আক্রান্ত করার জন্য, তাকে গ্রাস করার জন্য। এই দুনিয়ার যত কাফের মুশরিক ফুজ্জার আছে, ওই জাহান্নামীকে দেখা মাত্র ঘেউ ঘেউ করবে, চিৎকার করবে, গর্জন দিয়ে উঠবে। কি করার জন্য? জাহান্নামীকে গ্রাস করার জন্য। আপনার অহংকার, আমার অহংকার সেই দিন চুরমার হয়ে যাবে, নিমিষে চুরমার হয়ে যাবে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা, যখন জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নাম চিৎকার দিয়ে উঠবে, তখন জাহান্নাম কি করবে? গর্জন দিয়ে উঠবে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। গত জুমায় বলেছিলাম ওই জাহান্নামের মধ্যে রাগে গুসায় কি করবে? গড়গড় করতে থাকবে। জাহান্নাম খাই খাই করে উত্তেজে দেখবে, টকবক করতে থাকবে। এই জাহান্নামকে কি করার জন্য? গলৎকরণ করার জন্য, সাহিত্য করার জন্য। ইযা উলকিয়া ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। ভয়ঙ্কর আযাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলতেছেন। আমাদের কি হুঁশ আছে? আমরা কি জাহান্নামকে ভয় করি? যদি জাহান্নামকে ভয় করি, আমরা যাকাত কিভাবে না প্রদান করি? আমরা কিভাবে দান সদকা না করি? দান সদকাকে আমরা অনীহা প্রকাশ করি, যাকাতে আমরা অনীহা প্রকাশ করি। আমাদের কিভাবে ফজরের নামাজ মিস হয়? আমরা কিভাবে জুলুম করি, কিভাবে অন্যায় করি? আমরা কিভাবে সুদ খাই? আমরা কিভাবে ঘুষ ভক্ষণ করি? আমরা কিভাবে হালালকে হালাল মনে করি না? আমরা কিভাবে হারামকে হারাম মনে করি না? এটার একমাত্র কারণ, শুধুমাত্র কারণ হচ্ছে জাহান্নামের আযাবের কথা আমরা জানি, ভয় করি, কিন্তু দৃঢ় ইয়াকিনের সহিত আমরা কি করি না? সেটাকে লালন করি না। যদি দৃঢ় ইয়াকিন আমাদের মাঝে লালিত হইতো, তাহলে আমরা অপরাধ করতাম না, আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতাম না, আমরা পরকালীন জীবনকে প্রাধান্য দিতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলতেছেন কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলতেছেন কাল্লা সাওফা তা'লামুনা,
তোমরা জাহান্নামের ভয়াবহ আযাব সম্পর্কে তোমরা অচিরে জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা জাহান্নামের আযাব সম্পর্কে অচিরে জানতে পারবেন। মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলতেছেন, প্রথম কাল্লা সাউফা তা'লামুন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করেছেন। দ্বিতীয় কাল্লা সাউফা তা'লামুন দ্বারা দুনিয়ার কাফির মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করেছেন। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যখন তোমরা জাহান্নামের আযাব ভোগ করবে, কিয়ামতের ময়দান উপস্থিত হবে, হাসরের ময়দান উপস্থিত হবে, তখন তোমার দৃঢ় ইয়াকিন আসবে, তখন তোমার দৃঢ় বিশ্বাস আসবে জাহান্নামের আযাব সম্পর্কে, কিন্তু তখন তোমার কোনো লাভ হবে না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন সুম্মা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। তুমি তখন জাহিম নামক জাহান্নামের আযাব দেখতে পাবে, কিন্তু সেখান থেকে তুমি পরিত্রাণ পাবে না। যত ওয়াজে করি আমাদের মধ্যে গুনাহ থেকে আমরা রেহাই নেই, আমরা গুনাহ করি না, আল্লাহর বিধিবিধানকে আমরা মানি না, আল্লাহর রাসূলের বিধিবিধানকে আমরা মানি না, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে আমরা কি যতই বলি তত আমরা মনে হয় দূরে সরে যাই। এটার একমাত্র কারণ, শুধুমাত্র কারণ আমাদের দৃঢ় ইয়াকিনের বিশ্বাস নাই। কিন্তু যখন দৃঢ় ইয়াকিনের বিশ্বাস আসবে, তখন আপনার আবার কোনো মুক্তি নাই। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আমরা অচিরে কি করতে পারবো? এই জাহান্নামের আযাব দেখতে পাবো, এই জাহান্নাম থেকে আমরা পলায়ন করার চেষ্টা করব, কিন্তু পলায়ন করার কি থাকবে না, কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতেছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, দুনিয়ার সকল ঈমানদার বেঈমানদারকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, তোমরা কি জানো, তোমরা কি বুঝো হুতামা কি? হুতামা নামক জাহান্নামটা কি? হুতামা নামক জাহান্নামের ভয়াবহতা কি সে সম্পর্কে কি তোমরা জানো? সে সম্পর্কে কি তোমাদের কোনো ইলম আছে, তোমাদের কোনো জ্ঞান আছে? ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুতামা নামক জাহান্নাম হচ্ছে প্রজ্বলিত আগুন। যে প্রজ্বলিত আগুন, যে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন গত জুমার আগের জুমায় বলেছিলাম 3000 বছর কি করেছেন, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়েছেন। ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করেছেন। প্রজ্বলিত করার পরে জাহান্নামের আগুনটা বর্তমানে কালো আকার ধারণ করেছে। নারুল্লাহিল মুকাদা, ওই হুতামা নামক জাহান্নামের আগুন হচ্ছে প্রজ্বলিত আগুন, যে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত কি করেছেন, প্রজ্বলিত করেছেন। সবাই বলি না নাউযু বিল্লাহ। শুধু আগুন না, আগুনের সাথে কি আসবে? ধোঁয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বলতেছেন, ইউরসালু আলাইকুম আসওয়াদুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। ইউরসালু ফেরন করা হবে, পাঠানো হবে, আলাইকুম তোমাদের উভয়ের প্রতি, তোমাদের উভয়ের উপর, তথা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যারা জাহান্নামী হবে তাদের জন্য পাঠানো হবে, জিন জাতির জন্য পাঠানো হবে, ইনসান জাতির জন্য পাঠানো হবে। ইউরসালু আলাইকুম আসওয়াদুম মিন নার, আগুনের লেলিহান প্রজ্বলিত শিখা তোমাদের জন্য পাঠানো হবে। নাউযুবিল্লাহ বলে না। ইউরসালু আলাইকুম আসওয়াদুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। শুধুমাত্র আগুনের লেলিহান শিখা পাঠানো হবে তা নয়, ঘন অন্ধকার কি পাঠানো হবে, ধোঁয়া পাঠানো হবে। ফালা তানতাসিরান, সেখানে তোমরা কি পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। এই আগুন থেকে, ভয়াবহ আযাব থেকে উদ্ধার করার জন্য, তোমাকে উদ্ধার করার জন্য কেউ এগিয়ে আসবে না, কোনো সাহায্যকারী থাকবে না। ইউরসালু আলাইকুম আসওয়াদুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। ওই জাহান্নামী জাহান্নাম থেকে পলায়ন করার চেষ্টা করবে, ওই জাহান্নামী কিয়ামতের ময়দান থেকে পলায়ন করার চেষ্টা করবে, কিন্তু সে পলায়ন করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বলতেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সংক্ষেপ অনুবাদ বলতে, যদি তোমার সক্ষমতা থাকে, তুমি আমার আসমান এবং জমিনের সীমারেখা ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাও, কিন্তু কে বান্দা জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোথাও চলে যাওয়ার এরকম সক্ষমতা তোমাদের নাই। মন চাইবে
হাসরের ময়দান থেকে পালিয়ে যাওয়ার জন্য, কবরের আযাব থেকে পালিয়ে যাওয়ার জন্য, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু পালিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকবে না, সক্ষমতা থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলতেছেন, উলাইকা মাওয়াহুম জাহান্নাম, উলাইকা মাওয়াহুম জাহান্নাম, উলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা। যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামে প্রবেশ করা হবে। উলাইকা মাওয়াহুম জাহান্নাম, ওই সমস্ত লোকের, ওই সকল লোকের বাসস্থান হবে জাহান্নাম। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, তারা ওই জাহান্নাম থেকে, ওই আযাব থেকে পলায়ন করতে যাবে, কিন্তু পলায়ন করার কোনো রাস্তা থাকবে না, পলায়ন করার কোনো পদ্ধতি থাকবে না। এই জন্য তারা বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তখন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই জীবনের জন্য, পরকালীন জীবনের জন্য, দুনিয়ার জীবনে থাকা অবস্থা যদি আমি কিছু কি করতাম, কোনো কিছু ফাটাতাম, নেকামল ফাটাতাম। এখন তো কষ্ট লাগে 10 মিনিট মসজিদে আসতে, আবার 1.5 মিনিট দেরিতে যাইতে, কিন্তু কবরে গিয়ে, হাসরের ময়দানে গিয়ে, জাহান্নামে গিয়ে আফসোস করবেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিবু ওয়াসাকাহু আহাদ। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি আপনাকে আমাকে দিবেন, দুনিয়ার কেউ কি করতে পারবে না, ওই শাস্তি দিতে পারবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? জাহান্নামের আযাবকে ভয় করে আমাদেরকে আমল করতে হবে, না হলে পরিত্রাণ পাওয়ার, মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। আমরা সেদিন ফলানোর চেষ্টা করবো জাহান্নাম থেকে, কিয়ামতের ময়দান থেকে। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, কিন্তু কোনো কি থাকবে না, পথ থাকবে না। ওই দিন কাফির মুশরিক যারা, তারাও হায় হায় করবে, আফসোস করবে। ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফিররা, মুশরিকরা, বেঈমানরা, মুনাফিকরা বলবে, আমরা যদি কি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, তাহলে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, কিয়ামতের আযাব থেকে আমরা রেহাই পেতাম। কিন্তু কিচ্ছুই হবে না। সুম্মা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামীরা সেখানে বাঁচার মতো বাঁচবেও না, মরার মতো মরবেও না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টিটকারি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বলবেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। এই জাহান্নামের ভয়াবহ আযাব কি করো, ভোগ করো, স্বাদ সাধন করো। ইন্নাকা, নিশ্চয়ই তুমি, আনতা, আবার বলতে নিশ্চয়ই তুমি, আজিজুল কারীম, তুমি তো দুনিয়াতে থাকা অবস্থায় মহা ক্ষমতাধর মানুষ ছিলে, মহা সম্মানিত ছিলে। আজকে তোমার এই ভয়াবহ অবস্থা কেন? তুমি কি করো? জাহান্নামের ভয়াবহ আযাব ভোগ করো। তুমি তো তখন কাউকে ঠাট্টা দাও না, দুনিয়ার সকল মানুষকে বুঝিয়ে দেখেছো, সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, একটু মাত্র কি পাওয়ার কারণে, ক্ষমতা পাওয়ার কারণে, একটু মাত্র মর্যাদার সম্মান পাওয়ার কারণে। যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তিরস্কার করে বলবেন, আযাব ভোগ করো। তুমি তো কি ছিলে? মহা পরাক্রমশালী, মহা ক্ষমতাধর মানুষ ছিলে, তুমি তো মহা মহা সম্মানিত মানুষ ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আযাবকে ভয় করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।